সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দেখেন বাংলাদেশের সোনালী আঁশ কাটা প্রায় শেষের দিকে, এখন গাড়িতে করে নিচ্ছে। আসলে বৃষ্টি নেই জন্য খুব সুন্দর পরিবেশে এখন গাড়িতে পাট সাজায় নেওয়া যাচ্ছে। বৃষ্টি আসলে পরে কৃষকদেরও কষ্ট হবে, সব মিলাই সমস্যা। তো বৃষ্টি আসলে একটা উপকার হবে কি, নদীর পানি শুকিয়ে গেছে, নদীর পানি পরিপূর্ণতা পাবে। দেখেন একটা পাট বোনা থেকে কাটা পর্যন্ত, কাটা ছোলা ধোয়া নেওয়া নিড়ানি এই সব মিলায় আসলে পাটে অনেক কষ্ট। সে তুলনায় কৃষকরা পাটের আর কি দাম পাচ্ছে না। দেখেন হ্যাঁ না, নেটে ছাড়বো না। প্রিয় দর্শক, দেখেন বাংলাদেশের সোনালী আঁশ কিভাবে কাটে। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যাকে বলা হয় বাংলাদেশের সোনালী আঁশ, সেই সোনালী আঁশ কাটা হচ্ছে। আসলে দেখেন প্রায় পুরো মাঠ পাট কাটা শেষ। বৃষ্টি নেই, এই জন্য মাটির অবস্থা দেখেন, মাটি অনেক খরখরা। তারপর অনেক কষ্ট করে পাট কাটছে। বৃষ্টি নেই জন্য পাট মরে যাচ্ছে। এখন কি করার, এই জন্য আগুর আগুর পাট কেটে ফেলছে সবাই। আসলে এর আগে যে ভিডিওটাতে আমি কথা বলেছিলাম যে সবাই পাট কাটে, অনেক মজার মজার কথা বলে। আসলে সব সময় তো আসলে মজার কথা আসে না, কারণ অনেক সময় তো ভাই বেরাদা ছেলে বাপ একসঙ্গে সবাই পাট কাটে, তখন তো আসলে কথা আসে না। আসলে এই ক্ষেত্রে অনেকটা কষ্ট বাড়ে, কিন্তু যখন মজার মজার কথা বলা হয়, অনেক গল্প করা হয়, তখন কিন্তু আসলে কষ্টটা এভাবে পারে না। দেখেন পাটের অবস্থা কি, বৃষ্টি নেই জন্য অর্ধেকের বেশি পাট আমার মনে হয় মরে গেছে, আর অর্ধেক ভালো আছে। নেওয়া নানা পাট কাটছে। এই যে দেখেন কিভাবে ভ্যান গাড়িতে পাট সাজিয়ে নদীর ধারে নিয়ে যেতে হয়, তারপরে ওখানে জাগ বেঁধে তারপরে ডোবাতে হয়, তারপরে শুলে ধুয়ে তারপরে হাটে নিয়ে যেতে হয়। আসলে এই পাটের যে পরিমাণ কষ্ট, সেই কষ্টের পরিমাণে তারা আসলে কোনো পারিশ্রমিক ওইভাবে আসলে পায় না। যারা কৃষক তাদেরও সমস্যা, যারা গৃহস্থ তাদেরও সমস্যা, কারণ তারা তো পাটের দাম ওইভাবে পায় না। তাহলে পাটের দাম যদি কালে ওইভাবে না পায়, তাহলে পরে কৃষকদের নিয়ে কামলা নিয়ে যারা কাজ করে তাদের তো লস। আর যদি কালে পাটের দামটা যদি মানে বাড়তি থাকতো, তাহলে পরে অবশ্য কামলাদেরও ভালো হতো এবং গৃহস্থদেরও ভালো হতো। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যাকে বলা হয় বাংলাদেশের সোনালী আঁশ, সেই সোনালী আঁশ কাটা হচ্ছে। আসলে দেখেন প্রায় পুরো মাঠ পাট কাটা শেষ।
বৃষ্টি নেই, এই জন্য মাটির অবস্থা দেখেন, মাটি অনেক খড়খড়া। তারপর অনেক কষ্ট করে পাট কাটছে। বৃষ্টি নেই জন্য পাট মরে যাচ্ছে। এখন কি করার, এই জন্য আগুর আগুর পাট কেটে ফেলছে সবাই। আসলে এর আগে যে ভিডিওটাতে আমি কথা বলেছিলাম যে সবাই পাট কাটে, অনেক মজার মজার কথা বলে। আসলে সব সময় তো আসলে মজার কথা আসে না, কারণ অনেক সময় তো ভাই বেরাদা ছেলে বাপ একসঙ্গে সবাই পাট কাটে, তখন তো আসলে কথা আসে না। আসলে এই ক্ষেত্রে অনেকটা কষ্ট বাড়ে, কিন্তু যখন মজার মজার কথা বলা হয়, অনেক গল্প করা হয়, তখন কিন্তু আসলে কষ্টটা এভাবে পারে না। দেখেন পাটের অবস্থা কি। বৃষ্টি নেই জন্য অর্ধেকের বেশি পাট আমার মনে হয় মরে গেছে, আর অর্ধেক ভালো আছে। নানা পাট কাটছে। দেখেন সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দেখেন বাংলাদেশের সোনালী আঁশ কাটা প্রায় শেষের দিকে, এখন গাড়িতে করে নিচ্ছে। আসলে বৃষ্টি নেই জন্য খুব সুন্দর পরিবেশে এখন গাড়িতে পাট সাজায় নেওয়া যাচ্ছে। বৃষ্টি আসলে পরে কৃষকদেরও কষ্ট হবে, সব মিলাই সমস্যা। তো বৃষ্টি আসলে একটা উপকার হবে কি, নদীর পানি শুকিয়ে গেছে, নদীর পানি পরিপূর্ণতা পাবে। দেখেন একটা পাট বোনা থেকে কাটা পর্যন্ত, কাটা ছোলা ধোয়া নেওয়া নিড়ানি এই সব মিলায় আসলে পাটে অনেক কষ্ট। সে তুলনায় কৃষকরা পাটের আর কি দাম পাচ্ছে না। দেখেন